নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় শনিবার থেকেই উত্তপ্ত জয়নগর। নির্যাতিতার ময়নাতদন্ত নিয়েও দেখা যায় জটিলতা। কেন্দ্রীয় হাসপাতালে নির্যাতিতার ময়নাতদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের নির্দেশে ছুটির দিনেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলার শুনানি হয়। সেখানেই একাধিক নির্দেশ দেয় আদালত। এইমসের বিশেষজ্ঞরা ময়নাতদন্ত করবেন নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। জয়নগরে নিহত নাবালিকার পরিবারের দাবি ছিল কিছুতেই যাতে রাজ্য সরকারি হাসপাতাল, রাজ্য পুলিশের অধীন নির্যাতিতার ময়নাতদন্ত না হয়। কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্তের আর্জি জানিয়েছিলেন তারা। এর প্রেক্ষিতে এদিন রাজ্যের তরফ থেকে বলা হয়, কেন্দ্রীয় কোনো হাসপাতালে পোস্টমর্টমের বিষয়ে নির্দেশ দেওয়ার ক্ষমতা রাজ্যের নেই। এদিন এই মামলার শুনানির সময় একাধিক হাসপাতালের নাম উঠে আসে বলে খবর। কমান্ড হাসপাতালের তরফ থেকে মেজর বিজয় জানান, তাদের হাসপাতালে ফরেনসিক এক্সপার্ট নেই। এরপর জোকা ইএসআই থেকে শুরু করে কল্যাণী এইমসের প্রসঙ্গ উঠে আসে। তবে ওই দুই হাসপাতালেই পরিকাঠামো রয়েছে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয়। এরপর হাইকোর্টের বিচারপতি নিজেই প্রস্তাব দেন কল্যাণী জেএনএম রাজ্যের হাসপাতাল, সেখানকার পরিকাঠামোয় জয়নগর কাণ্ডে নির্যাতিতার ময়নাতদন্ত করবেন এইমসের বিশেষজ্ঞরা। পরিবারের দাবি অনুযায়ী বারুইপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত হবে। জয়নগর ধর্ষণ হত্যাকাণ্ডের নির্যাতিতার বয়স মাত্র 10 বছর। স্বাভাবিকভাবেই এতে পক্সো আইন যুক্ত হওয়ার কথা।